ওয়েলকাম ওয়েলকাম টু টার্গেট টু উইন। আজকে আজকে আমরা সমাধান করব এন্ড সলভ করব সাম ম্যাথস ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 5 এর ম্যাথস আজকে আমরা সমাধান করব। তো ম্যাথস আজকে যে বিষয়টা নিয়ে আমরা সমাধান করব সেটা হলো ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, fraction to percentage and percentage to fraction। তো আমরা প্রথমে দেখে নিই ফ্র্যাকশন কি। ফ্র্যাকশন নাম্বার হলো, আমরা জানি ফ্র্যাকশন নাম্বার সম্পর্কে একটু আমি আলোচনা করে নিই আগে। ফ্র্যাকশন নাম্বার হলো একটা নাম্বার। ফ্র্যাকশন নাম্বার 3 টাইপের আছে, 3 টাইপ আছে ফ্র্যাকশন নাম্বার। 3 টাইপের মধ্যে কি কি? একটা হলো প্রপার ফ্র্যাকশন, একটা হলো ইমপ্রপার ফ্র্যাকশন, তারপর হলো মিক্সড ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন গুলি হলো ওই ফ্র্যাকশন গুলি যেগুলিকে উপরের নাম্বারটা, যেটাকে আমরা নামেরেটর বলি, এই নাম্বারটা যদি ছোট হয় নিচের নাম্বারটা থেকে, সাপোজ 3/5, তো উপরে 3 নিচে 5, উপরের নাম্বারটা ছোট নিচেরটা বড়, এটা হলো প্রপার ফ্র্যাকশন। যদি উপরে নামেরেটর ডেনোমিনেটর থেকে ছোট হয় তাহলে হবে এটা প্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন যদি উল্টো হয়, অর্থাৎ উপরের নাম্বারটা বড় নিচের নাম্বারটা ছোট, নামেরেটর বড় ডেনোমিনেটর ছোট, যদি এরকম হয় তাহলে এটাকে বলা হয় ইমপ্রপার ফ্র্যাকশন। আর মিক্সড ফ্র্যাকশন হবে যদি একটা নাম্বার পূর্ণ নাম্বার হয়, যেমন 1 3/5, এরকম যদি থাকে এগুলিকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন। তো ফ্র্যাকশন সম্পর্কে আমরা দেখলাম আজকে। তারপর হলো পার্সেন্টেজ। পার্সেন্টেজ হলো, এটা হলো পার্সেন্টেজের সিম্বল। তো আমরা আজকে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজের কিছু অঙ্ক সমাধান করব। তো একটা বুকসের থেকে আমি কিছু করছি ক্লাস 5 এ। বুকসের মধ্যে দিয়েছে, প্রথমে দিয়েছে 1/3/10, 3/10 একটা ফ্র্যাকশন দিয়েছে, বলেছে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য। মনে রাখতে হবে, যখনই আমরা when we convert the fraction to percentage, অথবা আমরা যে কোনো নাম্বারকে পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলে আমরা 100% দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 100% সিম্বল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো দেন যদি আমরা এটাকে করি তাহলে হবে 3/10 ইনটু 100%। এর যে কোনো নাম্বারকে, এনি নাম্বার আমরা যখন পার্সেন্টেজে কনভার্ট করব, দেন 3/10 ইনটু 100% লিখব। ওকে, দেন আমরা কি করতে পারি? দেন আমরা এখানে যে নিচে 0 আছে, এখানে 0 এখানে 10 নিচে, আর এখানে 100 হলো উপরে, অর্থাৎ এখানে ডেনোমিনেটর হলো 10, 100টা উপরে, মানে নামেরেটর নিচে, ডেনোমিনেটর এখানে 1 হবে। ওকে, তাহলে 10 দিয়ে 100 কে আমরা ডিভাইড করতে পারি। 10 দিয়ে 100 কে ডিভাইড করলে হাউ মেনি টাইমস হবে? 10 10s are 100, অর্থাৎ 10 দিয়ে আমি 100 কে যদি ডিভাইড করি তাহলে 10 হবে आंसर। তাহলে এখানে আছে 3, তাহলে 3 ইনটু 10, পার্সেন্ট সিম্বল পার্সেন্ট, তাহলে 3 10 এর পার্সেন্ট করলে 3 10s are 30। তাহলে হলো 3/10 ফ্র্যাকশনকে আমি যদি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে হবে 30%। নেক্সট ওয়ান ইজ 2/25। একটা ম্যাথস হলো 2/25, 2/25, এখানে নামেরেটর 2, ডেনোমিনেটর হলো 25। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এটাও সেম হবে। এটাকে পার্সেন্টেজে নিলে 2/25 মাল্টিপ্লাই 100%। যে কোনো নাম্বারকে আমরা পার্সেন্টেজে নিলে 100% দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে নিচে হলো 25, এখানে উপরে হলো, এখানে আছে 100, তাহলে 25 দিয়ে যদি আমরা 100 কে ডিভাইড করি, 25 দিয়ে আমরা 100 কে ডিভাইড করলে আমরা জানি যে 100 কে 25 দিয়ে ডিভাইড করলে 4 টাইমস হবে, 4 টাইমস হলে 100, অর্থাৎ 25 কে 4 দিয়ে ইনটু করলে 4 5s are 10, 10 is 0, carry 4 5s are 20, 20 0, carry 2, 4 2s are 8, carry 2 are 10, 100। অথবা আমরা এটাকে 5 5 করে আমরা কাটতে পারি। যদি উপর মনে করি 100 এটা আর নিচে 25, 5 দিয়ে কাটলে 5 5s are 25, 5 দিয়ে 10 এর মধ্যে 5 2s are 10, 0 0, আমরা 10 কে যদি 5 দিয়ে ডিভাইড করি 5 2s are 10, আর এখানে 0 আছে, 0 0। এবার 5 দিয়ে আবার 5 কে কাটলে 5 1s are 5, 5 দিয়ে উপরে 20 কাটলে 4,
তাহলে নিচে 1 1 নিচে আমরা জানি ডেনোমিনেটর 1 লিখতে হয় না, তাহলে উপরে হলো 4। অর্থাৎ যে কোনো নাম্বারকে আমরা একদম সিম্পল ভাবে আমরা মাল্টিপ্লিকেশন ডিভিশন আকারে আমরা কাটতে পারি। মনে রাখতে লাগবো যে আমরা কি করব, নিচে যত যে নাম্বারে আমরা নিচে যে নাম্বার দিয়ে নিচের নাম্বারকে কাটবো উপরে সেম নাম্বার দিয়ে কাটবো। যেরকম এখানে আমি প্রথমে 5 দিয়ে 100 কে কেটেছি 20 হয়েছে, 5 দিয়ে 25 কে ডিভিশন করেছি 5 হয়েছে, আবার 5 দিয়ে 5 কে ডিভিশন করেছি 1 হয়েছে, 20 কে 5 দিয়ে ডিভিশন করেছি 4 হয়েছে। অর্থাৎ উপরে যতবার ডিভিশন করব নিচেও সেম টাইপ ডিভিশন করব এবং সেম নাম্বার দিয়ে ডিভিশন করব। তাহলে 25 দিয়ে 100 কে ডিভিশন করলে কত আসে? 4 আসে। 25 দিয়ে 100 কে ডিভিশন করলে 4 আসে। তাহলে এখানে কি হলো 2 into 4%। তাহলে কত হলো 4 to the 8%। বুঝতে পেরেছো? তাহলে ফ্র্যাকশন থেকে আমরা পার্সেন্টে এরকম ভাবে আমরা কনভার্ট করতে পারি। ওকে, যদি বুঝতে কোনো অসুবিধা হয় you can tell me that you cannot understood. ওকে, then আমরা দেখব ডেসিমাল টু পার্সেন্টেজ। ডেসিমাল টু পার্সেন্টেজ ডেসিমাল টু পার্সেন্টেজ। আমরা ডেসিমাল সিম্বল হলো এটা, ডেসিমালের সিম্বল যেরকম এরকম, এটা হলো ডেসিমালের সিম্বল। আমি একটা নাম্বার যদি লিখি 3 1 2, আমি এখানে ডেসিমালের সিম্বল দিলাম। এখানে ডেসিমালের সিম্বল মানে এই সবটা নাম্বারকে 10 দিয়ে ডিভিশন করা। যেহেতু ডেসিমালের পরে 1 ডিজিট আছে, ডেসিমালের পরে 1 ডিজিট আছে, দ্যাট মিন্স আমি এটাকে 312/10 লিখতে পারি। অর্থাৎ এরকম ডেসিমালের পরে 1 ডিজিট থাকা মানে এটাকে 10 দিয়ে ডিভিশন করা। ডেসিমাল দিয়ে বুঝিয়েছে যে এই নাম্বারটাকে 10 দিয়ে ডিভিশন করা। তো 312/10 আমরা এরকম, তো এরকম সাম এরকম কিছু ডেসিমাল আছে, এটাকে বলা যায় পার্সেন্টেজে কনভার্ট করার জন্য। ওকে, তো নাম্বার 1 দিয়েছে একটা, আমি করছি, দিয়েছে 0.15 এটাকে বলেছে ডেসিমালে দিয়েছে, এটাকে বলেছে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য। ওকে, তাহলে আমরা কি করব, দেন আমরা এখানে দেখতে পারি যে ডেসিমালের পরে 2 ডিজিট আছে, देयर आर 2 ডিজিট 1 and 5। ওকে, देयर आर 2 ডিজিট 1 and 5। 1 and 5 আমরা দেখেছি যে 1 ডিজিট থাকলে আফটার ডেসিমালের পরে 1 ডিজিট থাকলে তাহলে 10 দিয়ে ডিভিশন করতে হয়। তাহলে যদি 2 ডিজিট থাকে তাহলে মনে রাখতে লাগবে 2 ডিজিট হলো 1 এর সাথে দুইটা 0 অর্থাৎ 100 দিয়ে ডিভিশন করলে এখানে ডেসিমালটা চলে যাবে। এখানে সামনে 0 আছে, 0 সামনে লিখতে হবে না, 15 লিখলেই হবে। তাহলে ডেসিমালকে আমরা ফ্র্যাকশন, এটাকে কিসে নিয়েছি? ফ্র্যাকশনে নিয়েছি। প্রথমে আমরা ডেসিমাল থেকে ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। তো ফ্র্যাকশনে কিভাবে কনভার্ট করেছি, যেহেতু পয়েন্টের পরে 2 ডিজিট আছে, देयर आर 2 ডিজিট, that means যে এটাকে 100 দিয়ে ডিভিশন করতে হবে। তাহলে উপরে 15 নিচে হলো 100। তাহলে এখানে আমি যদি করি তাহলে কি করতে পারি, এবার ফ্র্যাকশন দিয়েছে, এটাকে আমরা এবার কিসে কনভার্ট করব? পার্সেন্টেজে কনভার্ট করব। ওকে, তাহলে উপরে আমরা তো 15/100 আছে, তাহলে আমরা দেখেছি যে ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করতে হলে 100% দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করতে হলে আমাদের কি করতে হয়? 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো এবার 100 দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম। তো এবার নিচে এই 100 নিচে, এই 100টা আছে উপরে। তাহলে আমরা এর আগে অঙ্কগুলিতে দেখেছি যে এরকম ভাবে আমরা নিচে উপরে কাটতে পারি। তাহলে এই 100 দিয়ে 100 কে ডিভিশন করলে 1, এই 100 দিয়ে 100 কে ডিভিশন করলে 1। তাহলে নিচে 1 উপরে 1। তাহলে নিচে 1 তো আর লিখতে হবে না, নিচে আর কিছু নেই, শুধু 1 লিখতে হবে না। তো উপরে হলো 15 আর 1, 15 আর 1 মাল্টিপ্লাই করলে কি হবে? 15 1s are 15। তাহলে কি হলো? 15%। that means 0.15% means 15%। ওকে, এরকম ভাবে দেখেই বোঝা যায় যে এটা যেহেতু পয়েন্টের পরে 2 ডিজিট আছে, তাহলে মনে রাখবে যে এটাই হলো পার্সেন্ট উইদাউট পয়েন্ট ডেসিমাল সিম্বল। যে কোনো নাম্বার, আমি যদি আরেকটা বলি যে আমি আরেকটা যদি করি, আরেকটা দিয়েছে বলেছে এখানে যে 0.3%, 0.03 দিয়েছে 0.03। তাহলে এটা মনে রাখবে, এটা आंसर আসবে 3%। 03% মানে পয়েন্টের পরে দুইটা ডিজিট আছে, 03%। 0 তো আর সামনে ভ্যালু নেই কোনো, তাহলে 3%। কিভাবে দেখো, এটাকে প্রথমে আমাকে ফ্র্যাকশনে নিতে হবে। তাহলে ফ্র্যাকশনে নিলে কি হবে, 2 ডিজিট আগে পয়েন্ট আছে, তাহলে 3 এর আগে 0 আছে, 0 কে আমার লিখতে হবে না,
তাহলে 2 ডিজিট আগে পয়েন্ট 2 ডিজিট আগে পয়েন্ট আছে অর্থাৎ পয়েন্টের পরে 2 ডিজিট, তাহলে নিচে 100 লিখতে হবে আমার, পয়েন্টের পরে যেহেতু 2 ডিজিট 100 লিখতে হবে। তাহলে 100 লিখতে হলে এবার আমাকে যখন এটাকে আমি পার্সেন্টেজে কনভার্ট করব, তাহলে 100% দিয়ে কনভার্ট করব, 100% দিয়ে মাল্টিপ্লাই করব, 100% দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে 100 কাটা চলে গেল, বাকি রইল 3, তাহলে 3%। তাহলে আজকে আমরা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, তাহলে আজকে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হলো ফ্র্যাকশন থেকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করেছি, একটা হলো ডেসিমাল থেকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করেছি। এই দুইটা জিনিস আজকে আমরা শিখলাম। Two things today we are discussed about fraction to percentage and decimal to percentage. We have solved some maths, fraction to percentage and decimal to percentage. Okay, যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। যদি ক্লাসটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংক ইউ।